হাই, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। আর তোমাদের সাথে আমার স্পেশাল বেশ কিছু মোমেন্ট শেয়ার করার ছিল। আসলে প্রত্যেকের কাছে তার জন্মদিনটা স্পেশাল মনে হয়, আমার কাছেও তাই। তো কাল 29 তারিখ আমার বার্থডে। তো আজকে আমি যাবো একটু কেনাকাটা করতে, আরও বেশ অনেক কিছু করবো, তো সেইগুলো এই ব্লগে শেয়ার করব। আর আমি চেষ্টা করবো আজকেই ভিডিওটা আপলোড করার। আর সত্যি বলতে আমি ভীষণ টেনশনে ছিলাম, ভাবছিলাম মনে হয় বৃষ্টি থামবে না, কিন্তু বৃষ্টি থেমে গেছে, ঝড় কেটে গেছে, মানে মেঘ কেটে গেছে। আমি তো ভীষণ খুশি, আর কি বলবো। প্রতিবার আমার বার্থডেতে কোনো না কোনো একটা প্রবলেম হয়। একবার তো পুরো একেবারে আমফানের পর পুরো আমি অন্ধকারে রাত্রিবেলায়, কেকও ছিল না, কারণ তাও সেই সময় পুরো ফুল লকডাউন ছিল। আমার মা ধোকলা বানিয়ে দিয়েছিল, সেই ধোকলা কেটে আমি বার্থডে সেলিব্রেট করেছিলাম। আর আমি আমার বার্থডে নিয়ে ভীষণ সিরিয়াস, কারণ বছরে একটা দিন ভীষণইভাবে মানে স্পেশাল ট্রিটমেন্ট পাই আমরা। মানে ওই দিন মা বকে না, কোনো কিছুই থাকে না, মানে ছোটবেলার থেকেই এইটা খুবই। মেয়েরা, বিশেষ করে মেয়েদের কাছে বার্থডেটা ভীষণ একটা মজাদার বিষয়। যাই হোক, তো চলো শেয়ার করি। চোখ মুখের হাল তো দেখতেই পাচ্ছ, ভীষণই বাজে অবস্থা। এদিকে চুলে মেখেছি তেল, শ্যাম্পু করতে হবে, আরও হলো আইব্রো মানে সেট করতে হবে। যাই হোক, আমি এখন এই ফেস প্যাকটা মাখবো। এটা হলো বেলা ভিটার ডিট্যান ফেস প্যাক। জানি না কি ট্যান উঠবেতে, যা টাকা হচ্ছে এমন কিছু হবে না, তবুও একটা স্কিন একটা রিফ্রেশিং ফিলটা আসে, সেই জন্যই আমি ইউজ করছি। ফেস প্যাক আমার মাখা হয়ে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ প্রায় আমার স্কিনের কালারেরই মানে এটা ফেস প্যাকটা। এটা হচ্ছে ফেস প্যাকটা, আর এটা হচ্ছে লিপ স্ক্রাবার। আর দেখতেই পাচ্ছ। এবার চলো এটা আমি ঠোঁটে লাগাবো। এক্ষুনি যেত জমের বাড়ি, আর কি বলবো। হাতে পায়ে লক্ষ্মী লেগেছে আজ আমার, শুধু জিনিসপত্র পড়ে যাচ্ছে। দেখো, দেখে মনে হচ্ছে না পুরো লিপস্টিক পরেছি। কি সুন্দর লাগছে কালারটা। কাছ থেকে কি ভয়ঙ্কর দেখতে লাগছে আমাকে। এটাকে ভালো করে এবার রাব করতে হবে। এতক্ষণ আমাকে মনে হচ্ছিল যেন আমি লিপস্টিক লাগিয়েছি, এবার মনে হচ্ছে পুরো রাক্ষসী, ঠোঁটের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমাদের বাড়ি, যেহেতু রাস্তার ধারে এত পরিমাণে গাড়ি যায়, ওই দেখো আবার। সেই জন্যই আমি ভয়েস ওভার দিয়েই বেশিরভাগ ভিডিও বানাই। আমার রুমে প্রতিবারই যেহেতু বার্থডে সেলিব্রেট করি, তো এইবার ভাবছি আমার রুমে করব না, এবার ভাবছি এই রুমটাতে করব। বাট এই রুমের অবস্থা ভীষণই খারাপ, মানে সবকিছুই গোছাতে হবে মোটামুটি করে, যাতে অন্তত পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে। এই দেখো ছোটু এখানে ঘুমু ঘুমু করছে, ছোটু 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 ছোটু। দেখতেই পাচ্ছ পিছনের সাইডে পর্দা লাগানো হয়ে গেছে, আর আমি স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাব বাজারে। আমি চলে এসেছি বাজারে, আর এখানে মোমবাতির এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ছিল, আর কি বলবো। যাই হোক, আমি এখান থেকে মোমবাতি আর বেলুন নিয়েছি। এরপরে চলে গেলাম মাটির বাসনপত্রের দোকানে, আর এইখানে আমরা যে এসেছি সেই সঙ্গে সঙ্গে লাইটটা অফ হয়ে গেছিল। যাই হোক, কেনাকাটা হয়ে যাওয়ার পরে চলে এসেছি আমি আমার দিদিভাই বাড়ি। ওই মাটির উনানটাই যেহেতু প্রবলেম হচ্ছে, সেই জন্য আর একটা উনান যেটা বানিয়েছিল দিদিভাই প্রথমে, সেটা আমি নিতে চলে এসেছি। কাল একটু ইচ্ছা আছে এটাতে পায়েস বানাবো, দেখা যাক কতদূর কি হয়। বাজার থেকে কেনাকাটা করা কমপ্লিট। এবার হচ্ছে কি কি করব না করব ডেকোরেশন, সেগুলো তো সব একবারে ভাবছি কালকেই দেখে নিও। ডেকোরেশনের জন্য আমি খুবই অল্প জিনিস এনেছি, দেখতেই পাচ্ছ। বেশি আনিনি, কারণ অলরেডি বাড়ি অনেক বেলুন রয়েছে। মানে আমার বোন আমার জন্য গিফট বানাচ্ছে আমারই সামনে বসে। কেমন সারপ্রাইজ গিফট হলো তাহলে তোমরাই বলো। আর আমাকে দিয়েই রিবন আর আঠাগুলো কিনে এনেছে, ঠিক আছে? তাহলে ভাবো। এই দেখো আমার মাটির থালা বাটি গ্লাস ঘটি বাটি, যাই হোক 10টা বাটি নিয়ে এসেছি। আমি জানি না এত কিছু এর ভিতরে কি রান্না খেতে দেবে আমার মা, কিন্তু আমি নিয়ে এসেছি। যাই হোক, এগুলো এবার জলে ভিজাতে দিতে হবে। বুঝতে পারছো কেমন সাউন্ড হচ্ছে? আজকে ডিনারে রয়েছে উচ্ছে ভাতে, পটল ভাতে, ঘ্যাটকোল আর মাছের ডিম ভাজা, আর রয়েছে চিকেন। তো ডিনারটা আমরা কমপ্লিট করে নিই। এই দেখো আমাদের বেলফুল গাছ, এত সুন্দর গন্ধ এর, কি বলবো তোমাদের, মানে খুবই সুন্দর গন্ধ।
আর এটা তো চাপা ফুল গাছ, অনেকে কাঠগোলাপও বলে। আর ওটা হচ্ছে সাদা ফুল গাছ, মানে যেগুলো সবাই পুজো দেওয়ার জন্য যে ফুলগুলো ইউজ করে। অল্প অল্প হাওয়া হচ্ছে, দুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখো সাধু মহারাজ এখানে খাওয়া দাওয়া করে বসে আছে, তাই না? আর এখানে কালীও বসে আছে। কালী খুব ভালো, সাধু পছা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।